ওবেসিটি পাল্টে দিচ্ছে স্বাভাবিক জীবন। ডায়াবেটিস বা সুগারের পর এখন বিশ্বজুড়ে যে রোগ ছড়িয়ে পড়ছে তা হলো ওবেসিটি বা স্থূলতা। বিশ্বের প্রতিটি দেশের বিজ্ঞানী বা ডাক্তারেরা এই অসুখটি নিয়ে কিন্তু রীতিমতো চিন্তায় রয়েছে, কারণ ওবেসিটিকে ঘিরেই রয়েছে বিভিন্ন ধরনের অসুখ, যার সবথেকে বড় কুফল অস্বাভাবিক ওজন বৃদ্ধি ও শেষ পরিণতি ওবেসিটি। তবে ওবেসিটির সবথেকে বেশি পরিমাণে দেখা যাচ্ছে আজকালকার দিনে কিশোর কিশোরী অর্থাৎ স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে। আজ এই বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ স্বপন কুমার দে। ডাক্তারবাবু, স্বাগত আপনাকে ওঙ্কার অনলি ট্রুথে। আমরা আলোচনায় যাব, তবে তার আগে দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি যে আপনারা অনেকেই কিন্তু আমরা জানি যে ওবেসিটি সম্পর্কে কিন্তু কোনো আইডিয়া অনেক সময় থাকে না, জানেন না যে ওবেসিটি কী এবং কতখানি ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে আপনার জীবনে বা আপনার জীবনশৈলীতে। তার জানতেই কিন্তু আজ আপনারা ফোন করতে পারেন। আমাদের দুটো নাম্বার রয়েছে, সেই নাম্বারে আপনারা ফোন করুন। ফোন করতে হলে ডায়াল করুন 0336604882 আমাদের আরও একটা নাম্বার রয়েছে, যেই নাম্বারে আপনারা ফোন করতে পারেন। নাম্বারটি হলো 0336604882। এই দুটো নাম্বারে আপনারা ফোন করুন এবং সরাসরি আমাদের সঙ্গে কথা বলুন। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ডাক্তার স্বপন কুমার দে, তিনি কার্ডিওলজিস্ট, এবং পাশাপাশি আপনারা কিন্তু জিজ্ঞেস করতে পারেন যে ওবেসিটি এই সংক্রান্ত সমস্যা কেন। অনেকেই কিন্তু আমরা দেখছি যে জীবনশৈলীর ফলে অনেক সময় আমরা দেখে যাচ্ছি যে অতিরিক্ত ওজন বৃদ্ধি, উত্তরোত্তর ওজন বৃদ্ধি, সেই সম্বন্ধেও কিন্তু আপনারা জানতে পারেন। ডাক্তারবাবু, প্রথমেই যে আমরা প্রশ্নে আসবো সেটা হচ্ছে ওবেসিটি এর আমরা যদি সরল ভাষায় ওবেসিটিকে জিজ্ঞেস করি তাহলে কি ওবেসিটি? ওবেসিটি হচ্ছে যে অ্যাকচুয়ালি এর বাংলা হচ্ছে স্থূলতা। এই স্থূলতাটা সাধারণত হয় যেখানে ওয়েট হাইট রেশিও একটা মেনটেন করতে হয়। এটা সারা পৃথিবী জুড়ে একটা অ্যাকসেপ্টেড ওয়েট হাইট রেশিও আছে। সেটা যদি তার থেকে যদি বেশি হয়, দেখা যায় যে বিএমআই, এটাকে বিএমআই বলে, বডি মাস ইন্ডেক্স, যেটা 20 থেকে 22 হচ্ছে যে সাধারণভাবে গ্রাহ্য এবং যেখানে কোনো রোগ হওয়ার সম্ভাবনাটা কম থাকে। তো সেটা যদি বাড়তে বাড়তে যদি 24-24-এর ওপরেই হলে ওভারওয়েট, 30-র ওপরে হলে আমরা ধরি যে ওবেসিটি স্থূলতা, এবং অতি স্থূলতা হচ্ছে 35%-35%-এর ওপরে। এবং এই অতি স্থূলতা যখন হবে 35%, সেটাকে বলা হয় মরবিড ওবেসিটি। মানে ওবেসিটি ইটসেলফের জন্যই যেখানে একটা যার থাকবে, যে পার্সনের থাকবে, তার ডেথ হতে পারে। এই যে ওবেসিটি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই ওবেসিটির ফলে কিন্তু আমরা উত্তর এর প্রভাব, যতদূর আমরা জানতাম যে পাশ্চাত্য দেশগুলোকে আমরা বলতাম যে ওবেসিটির থেকে ক্ষতিকারক প্রভাব তাদের দেশে দেখা যাচ্ছে, কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দেশেও কিন্তু ওবেসিটির পরিমাণ বলা যেতে পারে যে কিশোর কিশোরীদের মধ্যে বা এই যে স্কুল গোয়িং গার্লস, যারা স্কুলের ছেলেমেয়েরা আছে, তাদের মধ্যে সব থেকে বেশি প্রভাব এই ওবেসিটির দেখা যাচ্ছে। এই নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডাক্তার এবং বিজ্ঞানীরা তারা কিন্তু যথেষ্ট চিন্তায়। এই ওবেসিটি সব থেকে বেশি কিশোর কিশোরীর মধ্যে কেন দেখা যাচ্ছে ডাক্তারবাবু? আমরা জানবো ডাক্তারবাবু, তবে ইতিমধ্যে একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ বলুন। আমি বলতে চাইছি ডাক্তারবাবুর কাছে আমার প্রশ্ন, এখন দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে 18 থেকে 20 বছরের মধ্যে একদম ফ্যাটি হয়ে যাচ্ছে, কিন্তু ফ্যাটি হওয়ার ফলে অনেকটা যে শ্বাসকষ্ট বা অনেক সময় আমাদের প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমের কাছ থেকে রেহাই পেতে আমরা কি পরামর্শ পেতে পারি ডাক্তারবাবুকে? এই যে ওয়েট দিনে দিনে বেড়ে যাচ্ছে বা ওজনের বৃদ্ধির সম্বন্ধে আপনি জানতে চাইছেন যে কি পরামর্শ পেতে পারেন, কিভাবে ওজনকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাই তো? একদম নিশ্চয়ই, আপনি আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন ডাক্তারবাবু। ওজন কমানোর যে প্রক্রিয়াটা শুরু করতে হবে অনেকটা আগে থাকতে, অলমোস্ট টিনস থেকে শুরু করতে হবে। যখন আর্লি টিনস যেখানে হচ্ছে, যেখানে কৈশোর আসছে, তো সেই কৈশোরের শুরু থেকেই যেহেতু ওবেসিটিটা শুরু হতে পারে, তো 10 বছর বয়স পেরোলেই সেখান থেকে শুরু করতে হবে এবং সেখান থেকেই বডি মাস ইন্ডেক্সটা ক্যালকুলেট করতে হবে। এবং যদি দেখা যায় যে বডি মাস ইন্ডেক্স বেশি হয়, সেক্ষেত্রে খাবার দাবার কন্ট্রোল করতে হবে এবং নিয়মিত এক্সারসাইজ করতে হবে। এবং খাবার দাবারের মধ্যে সুষম খাবার খেতে হবে, ডেফিনেটলি ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেটের রেশিও মেনটেন করতে হবে। এবং তার সাথে এই যে ক্যালোরিটা ঠিক মতন হচ্ছে কিনা, ক্যালোরিটা বেশি হচ্ছে কিনা, সেই দিকটা খেয়াল রাখতে হবে। এবং তার সাথে পর্যাপ্ত পরিমাণ খেলাধুলা এবং এক্সারসাইজ করতে হবে, যেটা দিয়ে যদি কৈশোর থেকে এটা প্রিভেন্ট করা যায় তাহলে পরে এটা সমস্যা তৈরি করবে। ডাক্তারবাবু, অনেকের মধ্যেই কিন্তু যে ক্যালোরি সম্বন্ধে কিন্তু আইডিয়া অতটা নেই, আমরা জানবো ডাক্তারবাবু। তবে ইতিমধ্যে আরেকজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, ইচ্ছাপুর থেকে, ব্যারাকপুর থেকে দেবাশিস। হ্যাঁ বলুন।
হ্যাঁ বলছি যে মানে কি কি খাবো কি কি খাবো না এটাই জানতে চাইছি। আচ্ছা, আপনার বয়স এবং যদি আপনার ওজনটা একটু বলেন তাহলে ভালো হয়। বয়স হচ্ছে 30, ঠিক আছে, ওজন 53। আচ্ছা, একদম আপনি আমাদের Height টা বলতে হবে। আরেকটা Height. হাইটটা Height টা যদি একটু বলতে বলেন, আপনার হাইটটা যদি একটু বলেন, আর আপনার টিভি সাউন্ডটা কাইন্ডলি মিউট করে আমাদের সঙ্গে কথা বলুন। হ্যাঁ আপনার টিভি সাউন্ডটা কাইন্ডলি মিউট করে কথা বলুন, তাহলে আমাদের সাথে কথা বলতে আপনার সুবিধা হবে। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা যে আলোচনায় ছিলাম ডাক্তারবাবু, যে অনেকের মধ্যেই কিন্তু এই প্রশ্নটা থাকে, কেননা জীবনশৈলী, এই যে যত দিন যাচ্ছে জীবন যাত্রার যে ধরন সেটা যে পরিবর্তন হচ্ছে, যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওবেসিটির মানে সংখ্যা এবং পরিমাণ আমাদের দেশে কিন্তু বেড়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে জীবনশৈলী কিরকম হওয়া উচিত আজকালকার দিনে, আমরা কিভাবে মেনটেন করে রাখবো নিজেদের? অ্যাকচুয়ালি এটা দেখা গেছিলো যে পাশ্চাত্য দেশে 50s, 60s, ইভেন আর্লি পার্ট অফ দ্য 70s ওবেসিটিটা খুব বেশি প্রবলেম ছিল, এবং ওরা প্রিভেনশন করে ওবেসিটি কমিয়েছে, এবং কোলেস্টেরল লেভেল কমানোর ফলে ওবেসিটি রিলেটেড এবং কোলেস্টেরল রিলেটেড যে ফ্যাট রিলেটেড যে প্রবলেমগুলো, যে লাইফস্টাইল ডিজিজগুলো হচ্ছিল, সেগুলো অনেকটা কন্ট্রোল করেছে। এখন এই দেখা যাচ্ছে যে অলমোস্ট 2000 সাল বা 1990 থেকেই দেখা যাচ্ছে যে আমাদের দেশেও ওবেসিটিটা একটা প্রবলেম তৈরি করেছে, এবং এই প্রবলেমের একটা পার্ট যে আমাদের যে কাজকর্মগুলো, যা মহিলা পুরুষ নির্বিশেষে সকলের কাজকর্ম কম হয়ে গেছে, কাজে মানে যেখানে ক্যালোরি এক্সপেন্ডিচার, ক্যালোরি খরচটা কমে গেছে, এবং তার সাথে ক্যালোরি ইনপুট যেটা, যে আমাদের খাওয়ার পরিমাণ বেড়ে গেছে। কারণ যত আমরা হচ্ছে কি এখন তো আছি যে ডেভেলপিং আর ডেভেলপড কান্ট্রির মধ্যখানে আছি, তো আমাদের যত অ্যাফ্লুয়েন্সি বাড়ছে, যত খাবার পর্যাপ্ত আসছে, তত আমরা খাচ্ছি বেশি, ইনপুটটা বেশি হচ্ছে। এখন ইনপুট যদি বেশি হয়, সেখানে খরচ যদি কম হয়, ন্যাচারালি সেটা বডিতে অ্যাকুমুলেট করে যাবে, এবং ওবেসিটি তৈরি হবে, এবং ওবেসিটি রিলেটেড যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো তৈরি হবে। একদমই, কেননা এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বসে কাজ করার একটা জীবনশৈলী এসেছে, যে আমরা ঘন্টার পর ঘন্টা কিন্তু আমরা অফিসে যাচ্ছি এবং অফিসে গিয়ে কাজকর্ম করছি। বিশেষত দেখা যাচ্ছে যে বাড়ির মহিলা, তাদের মধ্যে কিন্তু এই ওবেসিটির পরিমাণও বেড়ে যাচ্ছে, কেননা অনেকেই কিন্তু বসে কাজ করছে বা অনেকটা সময়, দীর্ঘ সময় বাড়িতে কিন্তু বসে থাকছে, যার ফলে কিন্তু ওবেসিটি। তাদের ক্ষেত্রে কীরকম জীবনশৈলী হওয়া উচিত, আমরা যাবো সেই আলোচনায়। তবে ইতিমধ্যে একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? আমি বলছি, ডাক্তারবাবুর কাছে জানতে চাইছি, আমার বয়স হচ্ছে 34+, আমার ওজন হচ্ছে 123 কেজি, হাইট 5 ফুট 6 ইঞ্চি। আমার পক্ষে কি এক্সারসাইজ, ডায়েট করে ওয়েট রিডিউস করা কি সম্ভব হবে, এটা আমি জানতে চাইছি। আপনার এজটা আরেকবার একটু বলবেন? 34+। 34+, আপনার ওজন বলেন 123? হ্যাঁ একদম, নিশ্চয়ই আপনি আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন। ডাক্তারবাবু, ওনার ক্ষেত্রে কি মানে এক্সারসাইজটা সম্ভব, এক্সারসাইজ করে বা কিছু কোনোভাবে তার ওনার ওয়েটটা মানে ওজনটা একটু নিয়ন্ত্রণে আনা সম্ভব? প্রথম দিকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওয়েট কমানোর জন্য এরোবিক এক্সারসাইজ, যেমন হচ্ছে যে সাইক্লিং, সুইমিং, ওয়াকিং, বা আজকাল বলা হয় ওয়াগিং, একটু জোরে জোরে হাঁটা, সেই জিনিসটা করতে হবে, যাতে এরোবিক এক্সারসাইজ করে ডেফিনেটলি তার হার্টের এন্ডিওরেন্সটা, সহ্য ক্ষমতাটা তা বাড়বে। তারপরে উনি দরকার হলেই তারপরে জিমেতে যাবেন, জিমে গিয়ে আস্তে আস্তে করে তার এক্সারসাইজগুলো, অ্যানারোবিকে যে এক্সারসাইজগুলো আছে, আইসোমেট্রিক এক্সারসাইজগুলো করতে থাকবেন, তাতে ওজন কমার ডেফিনেটলি সম্ভাবনা আছে। এবং এর সাথে সাথে যেটা করতে হবে যে ক্যালোরি রেস্ট্রিকশন করতে হবে উইথ অ্যাবান্ডেন্ট, যেটা হচ্ছে ফ্রুটস, ভেজিটেবলস, সেগুলো খেতে হবে, এবং তার সাথে কিছুটা প্রোটিনও দরকার, কারণ প্রোটিন না থাকলে অনেকগুলো প্রবলেম হতে পারে। তো এগুলো যদি করা যায়, তো এটা ধীরে ধীরে করতে হবে, স্টেজ বাই স্টেজ করতে হবে। আজকাল ওবেসিটি কমানোর জন্য অনেক যেটা মেকানিক্যাল প্রসেস এখন আছে, যেগুলো আপনারা শুনেছেন, লাইপোসাকশন একটা প্রসেস, যেটা হচ্ছে যে, এবং এটাকে ব্যারিট্রিক সার্জারি করে করা যেতে পারে। লাইপোসাকশন একটা পদ্ধতি। 3 নম্বর যেটা হচ্ছে যে লাইপোলাইসিস একটা পদ্ধতি, যেখানে আল্ট্রাসনিক রে বা রেডিও ফ্রিকোয়েন্সি এনার্জি দিয়ে ফ্যাট সেল কমিয়ে দেওয়া যেতে পারে, ফ্যাট সেল মেরে দেওয়া যেতে পারে, যেখানে ওজনটা অনেকটা কমে। এগুলো এর সাথে সাথে নেওয়া যেতে পারে। আচ্ছা ডাক্তারবাবু, একটা জিনিস জিজ্ঞেস করবো, যে আপনি যেগুলো বললেন যে যেরকম সার্জারির মাধ্যমে, এটা কি কোনো রকম কোনো ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে শরীরে, মানে পরবর্তীকালে সার্জারি পরে দেখা গেল যে সে হয়তো অনেকটাই তার ওজন নিয়ন্ত্রণে আসলো, তারপর কি তার কোনো সাইড এফেক্ট বা কোনো প্রভাব ফেলতে পারে?
এটা কতখানি মানে যদি লাইপোসাকশন করে তারপরে যদি পরের দিকে উনি যদি এক্সারসাইজ এবং ক্যালোরি রেস্ট্রিকশন এবং এইভাবে যদি ওজনটা মেনটেন করে তাহলে অসুবিধা হওয়ার কথা নয়। তবে কতকগুলো জিআই সার্জারি করা হয়, যে জিআই সার্জারির পর কিছু হতে পারে, কিছু খারাপ ইল এফেক্ট হতে পারে, কিন্তু সেই জিআই সার্জারিটা দরকার হয় পার্টিকুলারলি যখন মরবিড ওবেসিটিতে একটা যায় এবং যেখানে মৃত্যু নিশ্চিত, সেক্ষেত্রে হচ্ছে যে জিআই সার্জারিগুলো করলে হয়। তবে তার কিছু কমপ্লিকেশন আছে, কিন্তু সেটা খুব সেইভাবে করতে হবে, যদি একদম দরকার হয় তবেই করতে হবে। আচ্ছা, অনেক সময় কিন্তু আমরা দেখেছি